জাস্টিস ফর বারুইপুর, তোমার আমার একই সুর, জাস্টিস ফর বারুইপুর। প্রতিবাদ করলে আমরা নাকি দেশ বিরোধী, প্রতিবাদ করলে আমরা নাকি ভারতের টুকরো চাই, আমরা তা চাই না। যতদিন বিচার না হয়, ধর্ষকরা শাস্তি না পায়, দোষীরা ধরা না পড়ে, ততদিন নির্যাতিতার পাশে আছি। কালকেও ছিলাম, আজকেও আছি, ভবিষ্যৎ। আপনি যদি দেখেন পোস্টমর্টম রিপোর্ট, সেটাতে দেখবেন ওনার দুখানা ঠোঁট নেই, ডান চোখটা নেই, জিভ নেই। এই নৃশংস অত্যাচার কোনো নরপিশাচ করতে পারে বলে আমার মনে হয় না। আমরা বলছি আসলে এরা তো গোবর খায়, আমরা যেমন ডাল ভাত খাই, রুটি খাই, এরা গোবরের ঘুটে খায়, খেয়ে এদের মাথাগুলো ঘুটে হয়ে গেছে। বারুইপুরের বুকে এই যে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ করা হলো, এটা আগে কখনো ঘটেনি। আপনি যদি দেখেন পোস্টমর্টম রিপোর্ট, সেটাতে দেখবেন ওনার দুখানা ঠোঁট নেই, ডান চোখটা নেই, জিভ নেই। এই নৃশংস অত্যাচার কোনো নরপিশাচ করতে পারে বলে আমার মনে হয় না। একটা বাচ্চা মেয়ে, তার কোনো রাজনীতির রং নেই, ধর্ম নেই, বর্ণ নেই, সে ক্লাস 6-এ পড়ে। ঘটনাটা কি ঘটেছিল, বোনের জন্মদিন ছিল, কেক আনতে যাচ্ছিল, তুলে নিয়ে যাওয়া হলো। তুলে নিয়ে গিয়ে যখন পাওয়া যাচ্ছে না, বারুইপুর থানায় এসেছিল, তখন প্রশাসন কোথায় ছিল? আজকে এই যে পুলিশ প্রশাসন দেখছে, আপনারা দেখার ঘুরে, এই প্রশাসন যদি ওই দিন অ্যাক্টিভ হতো, তাহলে আজকে ঘটনা ঘটতো না। ঘটলো উল্টো, স্থানীয় জনগণ পুলিশের হাতে তুলে দিল, পুলিশের বেড়াজাল থেকে দর্শক চলে গেল। এবং পরবর্তীকালে দেখা গেল বিজেপির মন্ডল সভাপতি কি শান্তনু মন্ডল, আমরা জানতে পারছি, তার প্ররোচনায় অন্যদের ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা চাই যদি উনি এই কাজ করেন এবং যদি উনি পরোক্ষভাবে যুক্ত থাকেন, তাকে ওনাকেও অ্যারেস্ট করতে হবে। আর প্রকৃত যারা দোষী, তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে, ধরতে হবে। আজকে আরেকটা কথা হচ্ছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলারা সেফ নয়, একেবারেই সেফ নয়। আপনি যান কিছুদিন আগে দিল্লির খবর নিন, এই দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে উইমেন কিডন্যাপিং এর কেস, দিনে একাধিক জায়গা থেকে মহিলা কিডন্যাপ হচ্ছে। 2100 থেকে দাঁড়িয়ে যদি আজকে এই পরিবেশ তৈরি হয়, খালি মহিলা বলছি না, আমি বলছি সাধারণভাবে মানুষ, সে তার জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ সবকিছু উঠতে গিয়ে তার সেফটি যে থাকে, এই আশা আমরা সরকারের কাছে করবো। যদিও সরকার যারা চালাচ্ছে তাদের লোকেদের মধ্যে মনোভাবটা উল্টো, তারা প্রতিবাদ করলেই বলছে যে আমরা নাকি পাকিস্তানি, প্রতিবাদ করলে আমরা নাকি দেশ বিরোধী, প্রতিবাদ করলে আমরা নাকি ভারতের টুকরো চাই, আমরা তা চাই না। আমরা বলছি আসলে এরা তো গোবর খায়, আমরা যেমন ডাল ভাত খাই, রুটি খাই, এরা গোবরের ঘুটে খায়, খেয়ে এদের মাথাগুলো ঘুটে হয়ে গেছে। তাই এর মধ্যে ন্যায়, নৈতিকতা, মানসিকতা, মানবতা এগুলো কাজ করছে না বলেই তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছে না। আমরা চাই সর্বস্তরের মানুষ ঘটনার প্রতিবাদ করুন এবং গণতান্ত্রিক কায়দা। আমরা সরকারি সম্পত্তি ভাঙতে এখানে আসিনি, আমরা গণতান্ত্রিক সরকারকে, নির্বাচনী সরকারকে ফেলে দিতে আসিনি। আমরা চাই সরকার এটার প্রতি অ্যাকাউন্টেবল হোক এবং এই ঘটনাটা আগামী দিনে কোনো জায়গায় না ঘটে ব্যবস্থা করুন। আসলে বলে না যে চোরের মন মোচকার দিকে, বিজেপি আসলে এইসব করে। বিজেপি জাত দেখে, ধর্ম দেখে, বর্ণ দেখে প্রতিবাদ করতে থাকে। বামেরা ধর্ষকের বা ধর্ষিতার বা যে আক্রমণ যে করেছে বা আক্রমণ যে হয়েছে, তার জাত, ধর্ম, বর্ণ, রং দেখে নামে না। আজকে যদি এই পরিবারটা বিজেপিকেও সমর্থন করতো, আমরা রাস্তায় নামতাম, রাস্তায় থাকতাম, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারিনি। বিজেপিকে জানলাম, বিজেপি হচ্ছে এমন একটি পার্টি যে হিন্দু ধর্মকে ব্যবহার করে ভোটের জন্য। এবং আমি আপনাকে বলছি, বিজেপি সব থেকে বেশি, বলে না যে বিজেপি মুসলিমের জন্য ক্ষতিকারক, না, বিজেপি হিন্দুদের জন্য আরো বেশি ক্ষতিকারক। তারা হিন্দু ধর্মকে বিক্রি করে, বাজারে বিক্রি করে। আমরা যেরকম দেখি যে আলু, পটল বিক্রি হচ্ছে, জিনিসপত্র বিক্রি হচ্ছে, এবং মানুষের ধর্মীয় বিচার ধারণাকে বিক্রি করে। এবং এটা কোন হতে পারে? একটা লোকের সঙ্গে ঘটনা ঘটেছে, আপনি দেখবেন তার কি ধর্ম, তার কি বর্ণ, তার কি জাত, তারপর কোন রাজনীতি ভোট দিয়েছে। বিজেপির মাথায় খালি রাজনীতির অঙ্ক কষে, আর রাজনীতির যে নির্বাচন আর ধর্মীয় যে ভাগাভাগি, এর মধ্যে বলে বিজেপির মাথাগুলো করছে। বামেরা জাত, ধর্ম, বর্ণ উঠে গিয়ে ভাবে সময় করেছে, এখানেও করেছে, আমাদের ক্ষেত্রে করেছে, অন্যান্য ক্ষেত্রেও করেছে, হাসপালিতেও করেছে, ভারতবর্ষের যে উন্নয়ন করেছে, যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে
আমরা বামেরা আমাদের রাজনৈতিক বোধ, আমাদের আদর্শ নীতি, আমাদের মানুষও তাদের শেখায়, তার জন্য আমরা প্রতিবাদী নিয়েছি। বাজারি মিডিয়া, আপনাদের মতো পোর্টাল যারা আছে বাদ দিয়ে যারা মেন স্ট্রিম মিডিয়া, এরা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। দেশে গণতান্ত্রিক কায়দায় সরকারি সম্পত্তি নষ্ট না করে সরকারের যে নিয়ম কানুন আছে এর মধ্যে থেকে আমরা আন্দোলন করব। আমরা চাই না নির্বাচিত সরকার ভেঙে দিতে, আমরা চাই না কোনোভাবে অশান্তি করে ভাঙচুর করে সরকারের কাজে ব্যাঘাত ঘটাতে। আমরা চাই সরকারের বিচার করুক। আমরা চাই যারা সরকারি দল হিসেবে নিজেদের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে, যখন অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে, এই ঘটনাটা আগামী দিনে না ঘটে এবং রাজনৈতিক ধর্ম, বর্ণ, জাত, পরিচয়, লিঙ্গ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষ হিসেবে তাকে দেখা হোক। এবং প্রতিবাদ করতে গেলে যাতে কারণ রাজনৈতিক রং, ইভিএম এ কাকে ভোট দিয়েছে, কে কোন ধর্মের লোক, এ না দেখে মানুষ প্রতিবাদ করুক, এটাই আমরা চাইবো। আর মিডিয়াকে বলবো, যারা বাজারি মিডিয়া, আপনারা শিখুন ছোট ছোট পোর্টালগুলোর থেকে, আপনারা শিখুন সমাজ মাধ্যমগুলোর থেকে যে কি করে সত্য ঘটনা তুলে ধরতে হয়। আর না হলে আপনারা বলে দিন যে আপনারা বিজেপির গণ সংগঠন, তাহলে যান চ্যানেলের নাম দিয়ে বিজেপি টিভি করে দিন। মুখ্যমন্ত্রী বলছে এখানে এক কথা, ঠিক আছে, আর মুখ্যমন্ত্রী যেই দলের প্রতিনিধিত্ব করেন সেই দলের লোকেদের নাম পাওয়া যাচ্ছে যে এরা সাহায্য করেছে এই যারা দুষ্কৃতী তাদেরকে মানে সেফ মেসেজ দেওয়ার চেষ্টা করছে। তাহলে মুখ্যমন্ত্রী এক কথা বলবেন, বুথ লেভেলে কর্মী, মন্ডল লেভেলে কর্মী আরেক কথা বলবেন, এটা সংঘাত করছে। আসলে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি সরকার এসে আমরা বলেছিলাম ওই যে বলে না ডবল ডবল চাকরি, ডবল ডবল সবকিছু ভালো ভালো হবে, যা ঘটনা ঘটতো তার ডবল ডবল রেস তার বেড়ে যাচ্ছে। আমরা চাই সরকার যদি মানবিক হয়, সরকার যদি সকলের হয়, মুখে বলা হচ্ছে শাসকের আইন, আইনের শাসন, যদি এটা সত্যি কায়েম করতে হয়, প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে রাজনৈতিক রং, ধর্ম, বর্ণ কে না দেখে বিচার করতে হবে। কিন্তু সরকারি দলের লোকেরা রাজনৈতিক রং, কে কাকে ভোট দিয়েছে, কে কোন ধর্মের, কে কোন জাতের, তা দেখে প্রতিবাদ করতে নামে। বামপন্থীরা রাজনৈতিক রং, ধর্ম, বর্ণ, জাত এগুলো দেখে প্রতিবাদ করতে নামে না। তারা মানবিক দিক থেকে একটা অন্যায় ঘটেছে, তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে, আগামী দিনেও রাস্তায় থাকবে। আমরা আশা করবো এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে, যাতে আমাদের রাস্তায় নামতে না হয়। একদম, আমরা আগেই বলেছিলাম তৃণমূলে বিজেপি এক, আমরা বলেছিলাম তৃণমূল থানায় গিয়ে ছাড়িয়ে এনেছিলাম, ওটা মুখ্যমন্ত্রী করেছিল, আর এটা বিজেপি একটা মন্ডল সভাপতি করেছে। সেই জন্য একই জিনিস, একই মুদ্রার এপিট আর ওপিট। তৃণমূল বিজেপি যা বলবে তার উল্টো করবে। এই যে নরকে ঘটনা আমরা যতদিন বিচার না হয়, ধর্ষকরা শাস্তি না পায়, দোষীরা ধরা না পড়ে, ততদিন নির্যাতিতার পাশে আছি। কালকেও ছিলাম, আজকেও আছি, ভবিষ্যতেও থাকবে। এখন মিডিয়া তো বিক্রি হয়ে গেছে, মিডিয়া তো দেখাচ্ছে না। এটা মিডিয়াকে এই চ্যানেলটাও দেখিয়েছে, বিজেপির মন্ডল সভাপতি তার প্ররোচনায় যে দোষী ধরা পড়েছে তার ছেড়ে দেওয়া হচ্ছে, এটাও কি দেখিয়েছে? দেখায়নি। আপনাদের মতো কিছু ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল যারা এ করেছে তারা এটা দেখিয়েছে এবং তারা প্রচার করেছে, যার জন্য সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। এবার সব দিকে আওয়াজ উঠেছে, জাস্টিস ফর বারুইপুর, তোমার আমার একই সুর, জাস্টিস ফর বারুইপুর।